মধুমতি পার্ক, গোপালগঞ্জ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি গোপালগঞ্জ মধুমতি পার্ক থেকে। পার্কটি গোপালগঞ্জের চাপাইল ব্রিজের কাছে অবস্থিত। ব্রিজটি মধুমতি নদীর উপর গোপালগঞ্জ এবং নড়াইল জেলার সংযোগস্থলে অবস্থিত। ব্রিজটির নিচে আরেকটি ছোট ব্রিজ আছে, পরন্তু বিকেলে এই ব্রিজ থেকে চাপাইল ব্রিজের সৌন্দর্য খুবই ভালো লাগছে। তাই কিছুক্ষণ এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করে আস্তে আস্তে যাব আমরা সেই মধুমতি পার্কের ভিতরে। পার্কের ভিতরে প্রবেশ করে দেখা যাবে এই বৃহৎ আকারের উড্ডয়নে অক্ষম উট পাখিটি, যাকে ইংরেজিতে অস্ট্রিচ এবং বৈজ্ঞানিক নাম স্ট্রোনিও ক্যামেলাস। আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণের তৃণভূমি এদের বিচরণ স্থল। অনেক বিষয়ে এরা পক্ষী জগতের সেরা। সবচেয়ে উঁচু 3 মিটার। এরা ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। ভূচর পাখিদের মধ্যে এটি সবচেয়ে দ্রুতগামী। পার্কে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে এখানে সুন্দর বসার ব্যবস্থা। চিত্রা হরিণ সম্ভবত উপমহাদেশীয় হরিণ প্রজাতির মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন। এদের ইংরেজি চিটাল নামটি এসেছে বাংলা চিত্রা বা চিত্রল থেকে, যার অর্থ ফোঁটা বা ছোপযুক্ত। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের বনাঞ্চলগুলো চিত্রা হরিণের স্থায়ী আবাসস্থল। নমস্কার ভাই, এখানে কি আগে এসেছেন? এসেছি, আরো একবার এসেছিলাম। এখানে কে কাদের নিয়ে এসেছেন? আমার স্যারদেরা আসছে, সবাই ফ্যামিলি সবাই। এখানে কেমন লাগে? মোটামুটি খারাপ না, ভালো। ভাইয়ের নাম? নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আচ্ছা, আপনার এখানে ভালো লাগে তো? মোটামুটি ভালো। আচ্ছা, আগে তো হরিণ ছিল না, এখন তো এবার তো হরিণ দেখতেছি। হরিণ আইছে। হ্যাঁ, মোর ফেশিয়ানিডি পরিবারের অন্তর্ভুক্ত অত্যন্ত সুন্দর পাখি। ইমু পাখি এদের নিবাস অস্ট্রেলিয়া মহাদেশের তৃণভূমিতে। এটি একটি শক্তিশালী দৌড়বিদ পাখি যা ঘন্টায় 48 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এটি সর্বভোগ পাখি এবং বিভিন্ন ধরনের গাছপালা এবং পোকামাকড় খেয়ে থাকে এবং কয়েক সপ্তাহ ধরে না খেয়ে থাকতে পারে। এটি খুব কমই পান করে, তবে সুযোগ পেলে প্রচুর পরিমাণে মিষ্টি জল গ্রহণ করে। এখানে রয়েছে স্পিড বোট। এই স্পিড বোটে মধুমতি নদীতে ভ্রমণের সুযোগ রয়েছে।
ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। ফুল শুভ্রতা, শান্তি, ভালোবাসার প্রতীক। তাই তো এই ফুলের বাগানটিতে দর্শনার্থীদের পদচারণায় হয়ে উঠেছে মুখরিত। দর্শনার্থীদের জন্য এই ফুলের বাগানটি বিনোদনের নতুন মাত্রা যোগ করেছে। এখানে বাস স্টাফদের জন্য চলছে রান্নার আয়োজন। এখানে শিশুদের চড়ার জন্য ট্রেন এবং কার লাইন স্থাপনের কাজ চলছে। এই রাইডারগুলোর বিশেষ আকার আকৃতি এবং চেহারার জন্য শিশুদের কাছে বেশ প্রিয়। যদিও রাইডার দুটি পার্কের ভিতরে ছিল, সেখান থেকে সরিয়ে এখানে আনা হচ্ছে। ভালো একটা বিনোদনের ব্যবস্থা করছে ভাই এই জায়গা। হ্যাঁ হ্যাঁ, খুশি সাংবাদিক। আপনাদের কেমন লাগে এই জায়গা থাকতে? খুব ভালো লাগে, তাই না? এখান থেকে বিভিন্ন জায়গাতে তো লোক আসে, তাই না? প্রিয় দর্শক, বিচিত্রময় পৃথিবীর বিচিত্রতা উপভোগ করে আনন্দ পেতে চাই আর আপনাদেরও আনন্দ দিতে চাই। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলে আনন্দ দিতে পারি, তাহলে আপনাদের মনের মণিকোঠায় আমাকে একটু স্থান দিন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক। আজকে এই সুন্দর মনোরম পার্কে উপভোগ করে খুবই আনন্দিত হলাম। অনেক সুন্দর একটি পার্ক, সিমচাম ছোট পরিসরে গোপালগঞ্জের এই সুন্দর পার্কটি অবশ্যই আপনারা উপলব্ধি করবেন। ধন্যবাদ।